প্রতিষ্ঠাতা এবং সোশ্যাল বিজনেসে প্রবর্তক প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস শামীর বিরুদ্ধে অনেকগুলি মামলা দায়ের করেন এবং তাকে হয়রানির চূড়ান্ত দেননি। এক পর্যায়ে গত 12 ফেব্রুয়ারি তারিখে ইনি গ্রামীণ ব্যাংক তৎকালীন গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক তাদের মাধ্যমে এবং আরও কিছু ব্যক্তিদের মাধ্যমে তিনি প্রফেসর ইউনূস সাহেবের এই পরিচালিত গ্রামীণ টেলিকম ভবন অফিসটি দখল করার পশুকান্তি হাজির বিকেল 4টায় হাজির হয়ে ওনারা টপকিয়ে গেলেন, বাবাকে আটকিয়ে রাখলেন এবং তাদের সাথে কয়েকজন প্রাপ্ত মেজর, কর্নেল, বিভিন্ন পরিচয়ের লোকজন ছিল এবং আরেকজন মাসুদ আক্তার যে ব্যারিস্টার, তাকে লিগ্যাল অ্যাডভাইজার দাবি করে বিবৃতিবোধ করে তাদেরকে আটকে রাখে, অফিসের তালা দেয়, সমস্ত জিনিসগুলি নথিপত্র তছনছ করে এবং বলেন যে নিজেরাই প্রফেসর ইউনূস সাহেবের জায়গায় নিজেদেরকেই গ্রামীণ ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান আপনার একে মিজির সাহেব নিজেকে চেয়ারম্যান ঘোষণা করলেন, বাকিদেরকে ডাইরেক্টর দিলেন, এইভাবে বললে এটার পালিক আমরা দুর্বূর্গ পায়। তখন টেলি অফিসে গ্রামীণ টেলিকম অফিসে তার একেবারে অরুণানুবলী অফিসে তালা লাগিয়ে যায়। পরের দিন আসো তালা খুলে দেয় এবং তাদের তত্ত্বাবধানে থাকে। এর পরের দিন প্রফেসর ইউনূস সাহেব সাংবাদিক সম্মেলন ডাকলে সেখানে আপনারা জানেন যে ঝাড়ু মিছিল পরে বিভিন্ন জায়গা থেকে নিয়ে আটকিয়ে রাখে দুপুর 12টা পর্যন্ত। পরবর্তীতে আপনাদের সাংবাদিকরা পেপন দিয়ে সেখানে উপস্থিত হবে, আপনাদের উপস্থিতি দেখে আপনাদের নিজের দেখে তারা সেখান থেকে চলে যায়। এই প্রক্রিয়ায় আজকে গ্রামীণ টেলিকমে এফডির পক্ষ থেকে যার ব্যবস্থাপনা পরিচালক জনাব নাজমুল ইসলাম সাহেব সিএমএম কোর্টে একটি মামলা দায়ের করেছে। এই গ্রামীণ ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান সাইকুল মজিদ, এমডি মোহাম্মদ সহ এই 19 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মহামান্য আপনার সিএমএম কোর্ট মামলা গ্রহণ করেছেন এবং 24 ঘন্টার মধ্যে এটাকে এফআইআর হিসাবে ট্রিট করে আগামী 7 দিনের ভিতরে তদস্ত প্রতিবেদন তাকে প্রতিবেদন দাখিল নির্দেশ